সময় শেষ করবার রাজধানীর একটি হোটেলে ঢাকা ফোরাম আয়োজন করে রি-ইমাজিনিং বাংলাদেশ পলিটিক্যাল ফিচার্স বুক অ্যানালাইসিস অন তারেক রহমান পলিটিক্স অ্যান্ড পলিসিস শীর্ষক এই আলোচনার। এতে যোগ দিয়ে বক্তারা বলেন, তারেক রহমান হলেন তৃণমূলের রাজনীতির ধারক। সব শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ করে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছেন তিনি। আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সবার অংশগ্রহণে অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক কাঠামো তৈরি করতে চায় বিএনপি। এত বিএনপি যত জীবন দিয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, চাকরি হারিয়েছে, ব্যবসা হারিয়েছে, কেউ বিএনপি থেকে সরে দাঁড়ায়নি। সকল তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ ছিল, আছে এবং থাকবে। এটাই হচ্ছে বিএনপি। আজকে যেটা আমি বলছি, জোরে পুরো একটা খাতে সোনায় পরিণত। দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, নির্বাচনকে কেন্দ্র করে ষড়যন্ত্র হচ্ছে। এটা হয় নির্বাচনকে বিলম্বিত করার অথবা বাতিল করার ষড়যন্ত্র। এছাড়াও আরো অনেক কিছুর ব্যাপারে এই নির্বাচনকে কেন্দ্র করে ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্র কিন্তু আমরা মনে করি যে এটা নির্বাচনকে হয় বিলম্বিত করা বা নির্বাচনকে বাতিল করে দেওয়ার ষড়যন্ত্র চলছে। এদিকে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর পল্লবীতে ঢাকা 16 আসনের বিএনপির প্রার্থী আমিনুল হকের সমর্থনে গণমিছিল হয়েছে। এ সময় ধানের শীষকে বিজয়ী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান আমিনুল হক। আমরা বাংলাদেশের জনগণকে একসাথে ঐক্যবদ্ধ করে আমরা এগিয়ে যাব এবং আমরা বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ করে একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধশালী এবং একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলব। মিছিলটি পল্লবীর বিআরটিসির সামনে থেকে শুরু হয়ে মিরপুর 11 নম্বর হয়ে রূপনগর আবাসিক মোড়ে গিয়ে শেষ হয়। আলী আকাশ, দেশ টিভি, ঢাকা।